কসবায় লাথি বিতর্কে অভিযুক্ত অফিসারকেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল আর তারপর জি24 ঘন্টায় খবর সম্প্রচারের পরই সিদ্ধান্ত বদল। রিটন দাসকে সরানোর সিদ্ধান্ত লালবাজারের। বিতর্কিত অফিসার রিটন দাস তাকেই প্রথমে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ঘটনার সময় ডিউটি অফিসার ছিলেন রিটন দাস, এমনটাই পুলিশ সূত্রে খবর। রিটনকে কেস রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছিল, অন্য অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, তাহলে কি সরিয়ে দেওয়া হলো তদন্তের দায়িত্ব থেকে রিটন দাসকে? দেখো, গত পরশুদিন যখন এই ঘটনা ঘটে সেই সময় একটা এফআইআর রুজু হয়েছিল এবং দুটো তুমি জানো কেস হয়েছে, একটা 158 কেস নাম্বার, একটা 159। এই 158 যে কেসটা সেটা ডিআই এর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছিল এবং সেখানে এফআইআর এর কপিতে যেটা দেখা যাচ্ছে যে ডাইরেক্ট টু রেজিস্টার অ্যান্ড ইনভেস্টিগেট দ্য কেস বলে লেখা আছে এবং সেখানে আইডিও হিসাবে এসআই রিটন দাসের নাম লেখা আছে। পুলিশ সূত্রে সেটা ব্যাখ্যা যে যখন এই ঘটনা ঘটে তখন রিটন দাস তিনি ডিউটি অফিসার ছিলেন এবং যেহেতু পুলিশের একটা সিস্টেম রয়েছে যিনি ডিউটি অফিসার থাকবেন তিনি কেস রেজিস্টার করেন এবং সেই কারণে ইনিশিয়ালি তাকে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু ইতিমধ্যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে সরিয়ে অন্য অফিসারকে মামলা তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। পিয়ালি, ধন্যবাদ। আর নিয়ে বিজেপি নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি প্রতিক্রিয়া শোনাবো। যে যত পাপ কাজ করবে মমতা ব্যানার্জি তাকে তত পুরস্কার দেবে, ডবল ডবল চাকরি হবে। কসবায় লাথি বিতর্কে অভিযুক্ত অফিসার রিটন দাস তাকেই প্রাথমিকভাবে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, যদিও তারপর রিটন দাসকে সরানোর সিদ্ধান্ত লালবাজারের। প্রথমে বিতর্কিত রিটন দাসকেই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এক্ষেত্রে পুলিশের বক্তব্য, ঘটনার সময় ডিউটি অফিসার ছিলেন রিটন দাস। রিটনকে কেস রেজিস্টারের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা নিয়ে কথা বলেছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তার প্রতিক্রিয়া শোনাবো। জবরদস্তি দাপট দেখিয়ে বস্তাবসদেরকে লাথি মারা, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়নি, তাকে সাসপেন্ড করা হয়নি, বরং তাকে সরকার প্রমোশন দিল। শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার তদন্তের দায়িত্ব দিল লাথি মারা এই পুলিশের অফিসারকে। এটাই হচ্ছে সরকারের প্রাণ ভোমরা। আন্দোলনরত চাকরিহারা শিক্ষককে লাথি মারার ঘটনায় যার নাম এসেছিল সেই পুলিশ অফিসার রিটন দাস, তবে তাকে সরিয়ে অন্য অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিলবাবু, আমরা দেখেছিলাম কসবার সেই ঘটনায় রীতিমতো বিতর্ক ছড়িয়েছিল এবং তারপর সেই ঘটনার তদন্তে ওই অফিসার রিটন দাসকেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে, যদিও তারপর সরিয়ে দেওয়া হয়, অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে। কি বলবেন? না, আপনারা যেটা বলেছেন আপনাদের খবরে, বিভিন্ন খবরে দেখালো দুটো কেস হয়েছে। একটা ডিআই এর কমপ্লেনে, ডিআই সাহেবের কমপ্লেনে একটা কেস হয়েছে, আর একটা হচ্ছে সুমোটো। একদম ডিআই সাহেবের কমপ্লেনের ভিত্তিতে যে মামলা, সেই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল রিটন দাস। সেটা আমার মনে হয় না ওনাকে দেওয়া ঠিক হবে, সে তো বিড়ালকে মাছ পাহারা দেবার মতন হবে। এটা ডেফিনেটলি এবং ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে, অন্য অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সেটাই নিয়ম। সেটা যদি করে থাকেন, ওসি তো অর্ডার করেছেন, ওসি ঠিকই করেছেন। আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কোনো দুটো কেসের কোনোটাই থানায় রাখা উচিত না, এগুলো লালবাজারে গোয়েন্দা বিভাগে নিয়ে নেওয়া উচিত। গোয়েন্দা বিভাগে অনেক সেকশন আছে, সেখানে দিয়ে দেওয়া উচিত। এটা তাহলে কোনো বিতর্কই উঠবে না এবং আলটিমেট হয়তো তাই হতেও পারে, জানি না পুলিশ কি করবে। ধন্যবাদ। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।